আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 90 দশকের দিকে অনেকেই হয়তো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গিয়ে সাদা, হলুদ, হরেক রঙের ফুল এভাবেই পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় দেখেছেন। দেখেই মনে হবে সদ্য তুলে আনা ফুল এভাবে ডুবিয়ে রাখা হয়েছে। কিন্তু আসলে ফুলগুলো এভাবেই পানিতে মমি করে রাখা হয়েছে, যেগুলো বছরের পর বছর এভাবেই তাজা মনে হবে। আজকে আপনাদের সাথে সেই প্রসেসটি শেয়ার করব, আশা করি ট্রাই করবেন। একটি পাত্রে আমি 3 কাপ পানি নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটিকে আমি একটি কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে কাচের পাত্র ব্যবহার করা ম্যান্ডেটরি নয়, আপনি যে কোনো ধরনের পাত্রে ব্যবহার করতে পারেন। এবার এটিকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই এটি ব্যবহার উপযোগী হবে। অনেক সময় বাজার থেকে কিনে আনা ফিটকিরিতেও ময়লা থেকে যেতে পারে, সেক্ষেত্রে একটু ভালো করে ধুয়ে নিলেই হবে। আমি এখানে 2 টেবিল চামচ ফিটকিরি নিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটি চামচের সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে নিই। অনেক সময় নাড়াতে থাকলে এই ফিটকিরিগুলো পানির সাথে গুলে যাবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পানির রঙটা অনেকটা চেঞ্জ হয়ে একটু ঘোলাটে ভাব হয়ে গিয়েছে। এভাবে নাড়িয়ে নিতে হবে সম্পূর্ণটুকুই। আমি একটি কাচের ঢাকনাযুক্ত জার নিয়ে নিচ্ছি। এই ফিটকি পানিটি আমি কাচের জারের ভিতরে ঢেলে দিব। জারটি ফিটকিরি মিশ্রিত পানি দ্বারা কানায় কানায় পূর্ণ করে নিয়েছি। আমি কিছু মিক্সড ফুল নিয়ে নিচ্ছি। আমার বাসায় এক ধরনের ফুল অনেক বেশি ছিল না, যার কারণে আমি মিক্সড ফুল ব্যবহার করছি। এক ধরনের ফুল ব্যবহার করাটাই ভালো হবে। আপনারা এই ধরনের কাগজ টাইপের ফুল ব্যবহার করবেন না, কারণ এগুলো খুব নাজুক হয়, 2-1 দিনেই নষ্ট হয়ে যায়। আমি ভিডিওতে দেখানোর জন্য এগুলো ব্যবহার করছি। ফুলগুলোর আমি এভাবে বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ফুলই আমি এভাবে ছাড়িয়ে নিব। আপনারা চেষ্টা করবেন চন্দ্রমল্লিকা কিংবা বেলি ফুল ব্যবহার করতে। এই ফুলগুলো দেখতেও যেমন সুন্দর লাগে, আর এগুলো কিন্তু কাগজ টাইপের ফুলের মতো অতটা নাজুক হয় না। এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা এই ধরনের নাজুক ফুল ব্যবহার করবেন না। আপনারা চন্দ্রমল্লিকা কিংবা বেলি জাতীয় ফুলই ব্যবহার করবেন। এবার ফুলগুলোকে আমি একে একে এই জারের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো ফুলই আমি এভাবে দিয়ে দিব। আপনারা চাইলে খুব অল্প পরিমাণ ফুলও ব্যবহার করতে পারেন। আমি একদম পুরো জারটি ভরেই ফুল ব্যবহার করছি, এক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। চ্যানেলে নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। সবগুলো ফুল দেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জার একটু ফাঁকা রয়ে গিয়েছে, আমি এটুকু পানি দিয়ে পূর্ণ করে দিব। খেয়াল রাখবেন যাতে জারের ভিতরে কোনো বাতাস না থাকে, এক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি জারের মুখটি বন্ধ করে দিচ্ছি। একবার জারের মুখ বন্ধ হয়ে গেলে আর খুলবেন না, এতে নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আপনারা সাবধানতার সাথে কাজ করবেন, যাতে একবারেই বন্ধ করে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি কতটা কালারফুল লাগছে। আমি একটু ঝাঁকিয়ে ফুলগুলোকে একটু সরিয়ে নিচ্ছি।
বোতলের মুখটি খুব ভালোভাবে লক করে দিতে হবে যাতে বাতাস প্রবেশ করতে না পারে। আমি নিয়ে নিচ্ছি ফয়েল পেপার। আপনারা কাপড় বা পলিথিন দিয়েও ভালো করে র্যাপ করে দিতে পারেন। এবার এই ধরনের সার্জিক্যাল টেপ নিয়ে নিচ্ছি। আপনারা কস্টেপ ব্যবহার করতে পারেন, তবে এই ধরনের টেপ খুব আঠালো হয়, এয়ার পাসের কোনো সুযোগ থাকে না। আমি এটি খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কভারটিকে একটু ডেকোরেশন করে দিতে পারেন। সো একটু ডেকোরেশন করে নেওয়া যায়। দর্শক, আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যেহেতু আমি আমার বাগান ফুল ব্যবহার করেছি, আমার কাছে একই ফুল অনেক ছিল না, যার কারণে আমি এখানে সব ধরনের ফুল মিক্স হিসেবে ব্যবহার করেছি। আর এই ফুলগুলো খুব নাজুক, হয়তো 2-1 দিন নষ্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন বেলি কিংবা চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করতে। এ সকল ফুল অনেক দিন যাবত ভালো থাকে নর্মালি, আর আপনি যখন এভাবে মমি হিসেবে ব্যবহার করবেন সেটি আরও বেশি দিন ভালো থাকবে। আপনারা এভাবে বছরের পর বছরই সংরক্ষণ করতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল ফুলের মমি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ। স্টে উইথ কারুছত্র।